আল্লাহ রাব্বুল আলামিন এত তাকাত দিয়েছে তার ভিতরে, ওই কখন চলে আসবে কার কোনো গ্যারান্টি নাই। কবিতায় বলছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কিছু সঙ্গে যাবে না। ইল্লা সালাসাতিন, তিন রকমের জিনিস যদি আমরা করতে পারি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়াতে যদি আছি বাপুরা আমার, মায়েরা আমার, সবাইকে বলবো বাপুরা, ভাইজানেরা আমার, নিজের এক একটা সন্তানকে আপনি দ্বীনি তালিম দিয়েন, দ্বীনের তালিম দিয়েন। ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করবে না কোনো আলেম। আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করবে না কোনো আলেম। আপনি ইঞ্জিনিয়ার বানান, মানা করবে না, কিন্তু আপনি কমসে কম কোরআনের তালিম দিয়েন। আলেমের কাছে সেই জন্য বসে, আলেমের কাছে সেই জন্য তালিম শিখে, তারবিয়ত শিখে জানতে পারবে জীবন কি জিনিস, মরণ কি জিনিস, মরণের পরে কি করবে, কোথায় প্রশ্ন করবে, কেমন করে পাস হব, আর যদি আমি মরে যাই মরার সময় আমার সঙ্গে কি যাবে। ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, সহিহ হাদিসে নবী পাক বলেছেন ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু। কোন সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পড়ে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। দুনিয়ার সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে নিজের ইলিম থেকে সামান্য ইলিম দান করেছেন। বাপুরা ভাইজানেরা আমার, ভালো করে শুনবেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ইলিম দান করেছেন। যখন সামান্য ইলিম পাওয়া সত্ত্বে দুনিয়ার ইঞ্জিনিয়াররা, দুনিয়ার বড় বড় যারা সায়েন্টিস্ট রয়েছে, তারা যদি সাইকেল থেকে জাহাজ, হেলিকপ্টার উড়াইতে পারে, রকেট উড়াইতে পারে, তাহলে কবরের ভিতরে কেন কোনো জোগাড় করতে পারবে না? একটু ইলিমে এত পৃথিবী, এত দুনিয়া তারা কি করেছে, কিন্তু একটা ইলিম, এমন ইলিম কেউ দিতে পারবে না। আপনার বাবা, আপনার মা, দাদা, দাদি, আত্মীয় স্বজন সবাই কবরে গিয়েছে। কবরে কি হালাতে আছে, কবরে কেমন করে আছে, আযাব হচ্ছে কি জান্নাতের কানেকশন ফিট হয়ে আছে, আযাব হচ্ছে তার সঙ্গে শাস্তি হচ্ছে কি তার সঙ্গে জান্নাতের দরওয়াজা খোলা আছে, জান্নাতের বিছানা খোলা আছে। আপনি দুনিয়ার সমস্ত জায়গায় নিজের মোবাইলটা বের করে ভিডিও কলে ফোন করতে পারবেন, দেখতে পাবেন বেটা আছে সুরাতে ভিডিও কল হচ্ছে, বেটা আছে কেরালায় ভিডিও কল হচ্ছে, অন্য রিশতেদার মেয়ে আছে নিজের বেটির কয়েকদিন আগে বিবাহ
বাহা দিলাম, ভিডিও কলে সবাইকে দেখছি, নাতিরাকে দেখছি, বেটিকে দেখছি, ভিডিও কলে গল্প। বাপুরা আমার বলার উদ্দেশ্য এই, আপনার বাড়ির পিছনে কবরস্থান, সেই কবরস্থানে কলিজার টুকরা মা শুয়ে আছে, সেই কত কষ্ট করে জন্ম দিয়েছে, সেই মা শুয়ে আছে। আপনার বাড়ির পিছনে কবরস্থানে বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, কচি কাঁচা সমাজের কত ছেলে পিলেরা শুয়ে আছে, যার মৃত্যু হয়েছে। তার সঙ্গে একবার আপনি কোনো সায়েন্টিস্টকে নিয়ে এসে একটা ভিডিও কলের জোগাড় লাগিয়ে দেন। পারা যাবে? পারা যাবে বাপুরা আমার? কোনোদিন পারা যাবে না। একবার একটা কল লাগিয়ে দেন। নবী আমার বলেছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষের যখন মত হয়ে যায়, তার সঙ্গে যায় কবরস্থান পর্যন্ত যাবে আহলুহু, আত্মীয় স্বজন যায়, নতুন কুটুম, পুরাতন কুটুম, ছেলের কুটুম, মেয়ের কুটুম, শ্বশুরের কুলের আসবে, নিজের কুলের আসবে, সমাজের লোক যাবে। কোথায় যাবে? কবরস্থান পর্যন্ত যাবে। ফায়ারুজিউ, সেই কিন্তু রিটার্ন চলে আসবে, সেই কিন্তু ফেরত চলে আসবে। ওয়ামালুহু, নবী বলেছেন তার সঙ্গে কিছু মাল যাবে। মানে কি যাবে? গাড়ি যাবে, তার সঙ্গে খাটলি যাবে, বিছানা যাবে, কোদল যাবে, খুরপি যাবে, দাও যাবে, বালতি যাবে, হেসে যাবে, আরো কিছু যাবতীয় বিভিন্ন জিনিস যাবে। ফায়ারজিউ, সেই জিনিসগুলো রিটার্ন চলে আসবে, ফেরত চলে আসবে। নবী বলেছেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস থাকবে, সেই জিনিসটা হলো কি? ওয়া হুয়া আমালুহু, সেটাই হলো আমল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। आज के जीवन জীবন বলে মনে করে আছি কি জীবন কেমন জীবন। জি আমার বাপজিরা, কোরআনে একটা শব্দ এসেছেন, এমন একটা শব্দ যেই শব্দকে মাতাউল গুরুর, যেটা দুনিয়াকে বলা হয়েছে মাতা মানে সামান। কেউ বলছে দুনিয়ার মাতা মানে সবচাইতে দামি সামান। দুনিয়াকে কেউ আমি মনে করে আছি দামি, আপনি মনে করে আছেন দামি, আর দুনিয়ার সমস্ত লোক মনে করছে দামি। আমার চাকরি হয়ে যাবে, দুনিয়া আমার জন্য দামি হয়ে যাবে, আমি ঠিকাদার হয়ে যাব, আমার কাছে অনেক টাকা আসবে, দামি পেয়ে নিলাম। আমার কাছে অনেক জমিন জায়গা, আমি দুনিয়াকে দামি মনে করে নিলাম। কিন্তু বাপুরা আমার, ভাইজানেরা আমার, যখন কোরআনের মাতা শব্দটির তাফসীর করেছেন সৌদি আরবের মুফাসসিররা, তিনি বলছেন একটা যখন দুনিয়ার কোন একজন মহিলা যখন বাসন মাজে, যখন থালি বাসন মাজে, মাজার সময় মানতে মানতে একটু কাঞ্জরি হয়ে যায়, জুঠা থেকে যায়, সামান্য জুঠা, ওই জুঠাটা মানতে 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 ওই যে জিনিসটাতে মানছে সামান্য জুঠাখানটাকে ফেলে দিতে হচ্ছে। আর ফেলে দেওয়ার পরে ওই মহিলা বলছে কি, যা আল কালব, যা আল কালব, আসলো একটা কুত্তা, একটা কুকুর আসলো, ওই জুঠাখানটা উঠিয়ে নিয়ে চলে এলো। আর ওই মাতা মানে ওই জিনিসখানটাকে যখনই উঠাইলো, মহিলা বলছে কুকুর আসলো, মাতাকে উঠিয়ে নিয়ে চলে গেল। জি, ওই মাতা মনে করেন নাকি নিজের মা? জি না, মাতা। এই দুনিয়াকে আমরা যেই মজার জীবন মনে করেছি, দুনিয়াটা কি? মুফাসসিরিনরা বলছেন সামান্য একটু কুকুরের জুঠা ফেললো, আসলো কুকুর, কুকুর নিয়ে চলে গেল। বাপুরা ভাইজানেরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবী পাক আমার সঙ্গে অনেক ভালোবাসা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে এমন ভালোবাসা, এমন ভালোবাসা, অনেক প্রিয় মনে করতেন আব্দুল্লাহ ইবনে উমরকে, উমরের ছেলেকে। বলছেন যদি কোনো এমন লোকের সঙ্গে আপনার যদি ভালোবাসা থাকে, আপনি ওর সঙ্গে দূর থেকে কথা বলবেন না, আপনি মনে মনে চাইবেন সেই লোকটার হাতে যদি আমি মুসাফা করি, হাত ছাড়বার মন হয় না। ঠিক তেমনই ব্যাপার
আল্লাহর নবী উমরের গর্দনে হাত দিয়ে, দুই হাত দিয়ে উমরের ছেলে আব্দুল্লাহর গর্দনে হাত দিয়ে বলছে, ও আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার জীবন কেমন জীবন শুনে নাও। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। আব্দুল্লাহ শুনে নাও, এই দুনিয়াতে তুমি এমন হয়ে থাকো যেন এই দুনিয়ার জন্য তুমি একটা আজনাবী, আজনাবী, আনজান। তুমি এমন ভাবে থাকো যেমন তুমি একটা আবিরু সাবিলিন, রাস্তায় চললে মানে একটা তুমি মুসাফির মনে করে নাও। সফর তো খুব করেছি আমরা। আসসাফরু কাতআতুম মিনান নার, সফর জাহান্নামের একটা টুকরা বলা হয়েছে। সফরে এক ফোঁটা গরম পানির লেগে আপনি ছটফট করবেন। কত কত জায়গায় এলাজ করতে গিয়েছেন, কলকাতা গিয়েছেন, পাটনা গিয়েছেন, শিলিগুড়ি গিয়েছেন, একটু গরম পানির, গরম জলের দরকার পড়েছে। সে সময় আপনি কত ছটফট করেছেন कि थोड़ी सी अगर मुझे गर्म पानी मिल जाए तो मैं उसको 50 रुपया भी दे देता। काश मेरे पास एक चादर रह जाती, मैं इस ठिठुरती ठंडी मौसम में ट्रेन में सही से बैठ जाता। जी সামান্য একটু কাপড় নিয়ে যাচ্ছেন, সফর মনে করতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, এই দুনিয়ার জীবনকে তুমি সফর মনে করো। তারপরে বলেছে ওয়াকানা ইবনে উমর, বেশিরভাগ আব্দুল্লাহ ইবনে উমর বলতেন, পৃথিবীর মানুষ শুনে নাও, খুয মিন সিহাতিকা ক্বাবলা হারমিকা, পৃথিবীর মানুষ তোমরা গানিমাত মনে করে লাও, নিজের জীবনকে গানিমাত মনে করো। তোমার জীবনে তুমি যদি তন্দুরুস্ত আছো, ভালো আছো, সহি সালিম আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, তুমি স্বাস্থ্যমান আছো, সেই স্বাস্থ্যমানকে বেমারি আসার আগে তুমি গানিমত মনে করে লাও। আর কি গানিমত মনে করো? তোমার মৌতের আগে তোমার জীবনকে তুমি গানিমত মনে করে নাও, তোমার হায়াতকে তুমি গানিমত মনে করে নাও। আর না তো যখন বয়স হয়ে যাবে তোমার ভিতরে ভয় থাকবে কি আমি আল্লাহর আরশের ছায়ায় জায়গা নিব, আমি মসজিদে লটকে থাকবে আমার অন্তর, এই মনে করে ইবাদত করব। ইবাদত তো কবুল করবে, কিন্তু তোমার জীবনের একটা অঙ্গ, জীবনের একটা সময়, জীবনের একটা কাল, যেই কালকে জওয়ানি বলা হয়েছে, আর সেই জওয়ানিকে তুমি ব্যয় করেছো, তুমি মনে করনি। যখন তুমি ফজরের টাইমে নিজের গরম রক্ত শরীরকে, নিজের গরম রক্তর শরীর, যখন তোমার শরীরের রক্ত গরম ছিল, যখন তোমার পাওয়ার ছিল, সে সময় তুমি আরামের লেহাফকে উজড় করে, আরামের লেহাফকে হটিয়ে তুমি মসজিদে যেতে পারতে, তুমি উজু করতে পারতে। তখন তো তুমি উজু করনি, তখন তো তোমার ভয় ছিল না। তুমি বুড়া হওয়ার পরে তুমি কি মনে করছো কয়দিনকার তোমার জীবন আছে? তুমি আর একটু বুড়া হবে, আর একটু বয়স হবে, তোমার বেটা, তোমার পোতা, তোমার আত্মীয় স্বজন সবাই মনে করবে কখন এই বুড়া মরবে। জি, আমারে কেশ পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে মোর লাঠি। আমারে কেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি আমি, আমার মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি গুরু না চিনিলাম কি ভুল করিলাম, গুরু না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘিরে মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। সেই দিন কেমন হবে আপনার বাড়ির লোকই নিজেই বলবে কখন এই বুড়া মরবে যে বাড়ি খান্ডা শান্তি হবে। বুড়া পায়খানা করে দেয়, বুড়ি কাপড়ে পায়খানা করে দেয়, মা
এমন মা, যেই মা সারা বাড়ির রৌনক জাগালছে, যেই মায়ে সন্তানকে জন্ম দিয়েছে, একটা নয়, দুইটা নয়, 5টা 7টা সন্তান সন্ততি, 8টা 10টা সন্তান সন্ততিকে জন্ম দিয়েছে। যখন সেই লাচার হয়ে যায়, যখন চলতে পারে না, হিলতে পারে না, বিছানায় পড়ে আছে, সেই মাকে মনে মনে আপনি ভাবছেন কখন মৃত্যু হয়ে যাবে, জানে ছুটকারা আসবে, মনে ছুটকারা আসবে। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচির মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। বাপুরা ভাই জানেরা আমার, আপনি মনে মনে ভাবছেন আমার বাড়িতে বুড়া মানুষ আছে, ওর সঙ্গে এটা হবে, আপনার সঙ্গে কি হবে না একবার চিন্তা করে দেখেন। सबके साथ का मामला है, एक अकेली वो नहीं है, एक अकेले वो नहीं है, आपके वालिद नहीं है, आपके दादा नहीं है, आपकी दादी नहीं है, आपके साथ भी ये मामला होगा। चूँकि आप भी इंसान है, उस चीज़ से आपको भी गुजरना पड़ेगा। अगर वक्त है, वक्त रहते हुए वक्त को अपनी इबादत में लगाए, वक्त को गनीमत समझे। हाँ, और ना तो হাসরের ময়দানে নাফসি নাফসি করে দৌড়াবেন, এদিক ওদিক করবেন, পানি পানি করে চিল্লাবেন, কোথায় কার আমলনামা সব ছুটাছুটি করবেন। দেখতে পাবেন কি জান্নাত যেতে আছি, হঠাৎ করে ডাক পড়বে, তুই জান্নাত যাবি, তুই ফালানার এই করেছিলি, ওই করেছিলি, এই দেখ তোর নেকি কাটতে কাটতে একে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि का जिक्रवा होगा। न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशा होगा। सुना है कल तेरे दर पे हुजूमी आशिका होगा। कुरान पाके महान अल्लाह रब्बुल आलामीन बोलছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একটাই জিনিস থাকবে সেই দিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। সবাই নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে। আর একটা আওয়াজ, এমন আওয়াজ আসবে বাপুরা ভাই জানেরা আমার, সেই আওয়াজটার নাম, আওয়াজটা কি আওয়াজ থাকবে? উম্মতি 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 বলে একটি আওয়াজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এত ভিড়ে সবাই নাফসি 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 করছে, একটা কে আছে রে? ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলছে, কে আছে রে, কে আছে? ডাক দিয়ে বলবেন, সেটা আমার মাহবুব, সেটা রাহমাতাল লিল আলামিন, সেটাই আমার নবী मोहम्मद। सजदे पे होंगे, अदालत पे खुदा होगा, रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। एकदम कर लेंगे इंशाल्लाह, इंशाल्लाह कर लेंगे। দেখতে পেলাম, বুঝতে পারলাম বাপুরা আমার, যেই দিন সবাই নাফসি নাফসি করবে, আল্লাহর নবী আসবেন, নিজের মাহবুবকে ডাকবেন, ও আমার প্রিয় মাহবুব, উম্মতি উম্মতি করেছো, এসো এখানে এসো, তোমার আওয়াজ একাই একমাত্র একলাই আলাদা আওয়াজ লাগছে, এদিকে এসো। আল্লাহর কাছে এসে যে বলবে, আল্লাহর সামনে এসে সাজদায় মাথা নত হয়ে যাবে, বলে সালতু তাকিয়া মোহাম্মদ,
কি দরকার, কিসের দরকার? সবাই নাফসি নাফসি করছে, তুমি উম্মতি উম্মতি করছো। বলে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ গো কিছু চাই না, কিছু চাই না, শুধুই মাত্র আমার উম্মত, আমার উম্মত। বাপুরা ভাইজানেরা আমার, আপনার জন্যে, আমার জন্যে, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের জন্যে যে রাতকে রাত মনে করতেন না, যে কত কষ্ট খেয়েছে, কত তাইফের ময়দানে কষ্ট হয়েছে তার সঙ্গে, সেই কাবার